নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। আজ রবিবার 18ই মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটে বিভাগ কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাবে। ঠিক আছে, বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা বাংলাদেশে ঠিক আছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড ভিডিও দেখার জন্য। পাশাপাশি দেখে নেব আগামী সোমবার 29শে মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। আগামী মঙ্গলবার কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া? মঙ্গলবার 20 মে সকাল 9টা থেকে পরবর্তীতে 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু বৃষ্টিপাত, বজ্রসহ হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার 21শে মে সকাল 7টার দিকে যদি দেখা যায়, ঢাকা, কামলিয়া, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঠিক আছে, হলদিবাড়ি, মেহেরপুর, ঠিক আছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, পাশাপাশি কিন্তু কলকাতাতেও হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, সকাল 10টার দিকে যদি দেখা যায়, ঢাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে 0.2 মিলিমিটার, চট্টগ্রামে আছে বৃষ্টি হালকা থেকে মাঝারি, ঠিক আছে, কলকাতায় কিন্তু 7.5 মিলিমিটার বৃষ্টিপাত আছে, সঙ্গে কিন্তু বজ্রপাতও হতে পারে। রাজশাহী, রংপুর, ঠিক আছে, কালাই, ঠিক আছে, এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, কালাপাড়া, হলদিবাড়ি, মহেশখালী, ঠিক আছে, এবং ময়মনসিংহে রয়েছে। সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে। তোরা, শিলং, ঠিক আছে, শিলচর এবং মালদা, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল 10টার দিকে। এবং যদি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, 3টের দিকে যদি দেখা যায়, ঢাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর হারে বেড়েছে। ঠিক আছে, ঢাকাতে কিন্তু 6 মিলিমিটার বৃষ্টি রয়েছে, কামলিয়াতে রয়েছে 2.5 মিলিমিটার বৃষ্টিপাত, মেহেরপুরে কিন্তু বৃষ্টি রয়েছে 5 মিলিমিটার, রাজশাহীতে 0.6 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। খুলনাতেও কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে, 13.7 মিলিমিটার। বরিশাল, ফিরোজপুর, ঠিক আছে, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঠিক আছে, এবং যশোর, ঠিক আছে, ফরিদপুরেও রয়েছে, ঢাকাতেও রয়েছে, এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রপাতও হতে পারে, সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এবং যদি কলকাতায় দেখা যায়, কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এবং হলদিবাড়িতেও বৃষ্টি রয়েছে, ঠিক আছে। এবং যদি রাত্রের দিকে দেখা যায়, রাত্রে 8টার দিকে যদি দেখা যায়, ঢাকাতে কিন্তু ঢাকার আশপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একবারেই নেই। ঠিক আছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বুধবার 21 তারিখ রাত 8টার দিকে। এবং কলকাতাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং যদি আমি পাশাপাশি
এবং বৃহস্পতিবার 22 তারিখে যদি দেখা যায় সকাল 7টার দিকে, বৃহস্পতিবার যদি দেখা যায় সকাল 7টার দিকে দেখা যায়, ঠিক আছে, বৃহস্পতিবার সকাল 7টা দিয়ে কিন্তু ঢাকাতে হালকা বৃষ্টি রয়েছে, কামুলিয়াতে রয়েছে হালকা, খুলনাতেও কিন্তু হালকা হতে পারে এবং বরিশালেও বৃষ্টি রয়েছে, চট্টগ্রাম, কালাপাড়া, হলদিবাড়ি, মহেশখালী, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহে রয়েছে, সিলেটেও কিন্তু হালকা রয়েছে, তুরা, কালাই, রংপুর, ঠিক আছে, গোপালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার এদিকে কিছুটা কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং কলকাতার আশপাশ কিন্তু টোটালি ক্লিন রয়েছে। সকাল 7টার দিকে কলকাতায় কিন্তু 0.1 মিলিমিটার একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, মানে খুবই সামান্য একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, ঠিক আছে, এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি আমি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, ঠিক আছে, 1টার দিকে যদি চলে আসি, 1টার দিকে কিন্তু ঢাকাতে কিন্তু বৃষ্টি 6.8 মিলিমিটার হতে চলেছে, চট্টগ্রামে 11.8 মিলিমিটার বৃষ্টি হবে, কালাই, ঠিক আছে, 0.6 মিলিমিটার, শিলচর 0.2 মিলিমিটার, রাজশাহী 2.7 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, রংপুরে রয়েছে 0.1 মিলিমিটার বৃষ্টিপাত, গুয়াহাটি 0.3 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কলকাতাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, 0.2 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খড়গপুরেও কিন্তু কোনো বৃষ্টি নেই, মেহেরপুর, রাজশাহী এইগুলোতে কিন্তু বৃষ্টি অলরেডি চলছে, সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে। এবং বৃহস্পতিবার যদি রাত্রের দিকে দেখা যায়, ঠিক আছে, রাত্রে 8টার দিকে যদি দেখা যায়, বৃহস্পতিবার কলকাতায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ঢাকার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং কালাপাড়া, চট্টগ্রাম, মহেশখালীতে এগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, ঠিক আছে। গুয়াহাটিতে শুধু 0.1 মিলিমিটার হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি যদি কলকাতায় আরও একটু ডিপলি দেখা যায়, কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত এলাকাতে কিন্তু 22 তারিখ বৃহস্পতিবার কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, নলহাটি, দমকা, দেওঘর, গোড্ডা, ঠিক আছে, এই সমস্ত এলাকাতে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তো শুক্রবার 16 তারিখে কোন কোন জায়গাতে বৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো প্রথমে দেখা যাচ্ছে কিন্তু 11 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, রাঙ্গামাটিতে কিন্তু 0.1 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, কুমিল্লাতে কিন্তু 0.2 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, চাঁদপুরে কিন্তু বৃষ্টি হয়নি, এমকোটেও কোনো বৃষ্টি হয়নি, ঠিক আছে, ফেনীতেও কোনো বৃষ্টি হয়নি, কক্সবাজারে কোনো বৃষ্টি হয়নি, ঠিক আছে, এবং পুলিটেকাতে কোনো বৃষ্টি হয়নি, ঠিক আছে, এবং টেকনাফে কিন্তু 14 মিলিমিটার কিন্তু বৃষ্টি হয়েছে, ঠিক আছে, এবং বান্দরবানে কিন্তু বৃষ্টিপাত হয়নি, রামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি, খুলনাতে যদি দেখা যায়, মংলাতে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, সাতক্ষীরাতে কিন্তু 0.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যশোরে কিন্তু 54 মিলিমিটার বৃষ্টিপাত দেখা গিয়েছে, ঠিক আছে, চুরাডাঙ্গাতে কিন্তু 23 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হয়েছে। এবং 16 তারিখে কি আপনাদের এলাকাতে বৃষ্টি হয়েছে? যদি বৃষ্টি হয় ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলাতে কীরকম বৃষ্টিপাত হয়েছিল, শিলাবৃষ্টি না ঝড় হয়েছিল, সেই সম্পর্কে একটু কমেন্টে আমাকে লিখে জানাবেন অবশ্যই। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।